হ্যালো বন্ধুরা, আমরা আজ শিখব, ঠিক আছে, কারেন্ট, ভোল্টেজ, পাওয়ার এবং এনার্জি এগুলো কি, ঠিক আছে, সেসব আমরা শিখব। তোমরা যদি জেনে থাকো, ঠিক আছে, আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি না জেনে থাকো তাহলে এই ভিডিওটা দেখো। আমি এইসব কিছুই এই ভিডিওতে কথা বলবো। তো হোয়াট ইজ কারেন্ট? কারেন্ট কাকে বলে? Current flow of electrons in a closed conductor is called current. মানে উদাহরণস্বরূপ ধরো, একটা সার্কিটে একটা বাল্ব আছে, একটা ব্যাটারির পজিটিভ টার্মিনাল এবং নেগেটিভ টার্মিনালের সাথে ওই বাল্বটা কানেক্ট আছে। তো ওই বাল্বটা কখন গ্লো করবে? যখন ওই তারটার মধ্য দিয়ে ইলেকট্রনস ফ্লো হবে, ঠিক আছে। ওই যে বাল্বটা আমাদের কানেক্ট আছে, ব্যাটারির পজিটিভ টার্মিনাল আর নেগেটিভ টার্মিনাল, এইটাকে বলা হচ্ছে ক্লোজ কন্ডাক্টর। ওই ক্লোজ কন্ডাক্টরটার মধ্য দিয়ে যখন ইলেকট্রন ফ্লো হবে তখন ওই বাল্বটা গ্লো করবে, আর ইলেকট্রন ফ্লো হলে ওখানে আমাদের কারেন্ট জেনারেট হবে ওই তারের মধ্য দিয়ে। এটাই বলা হচ্ছে যে ইলেকট্রন কারেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে কারেন্টের ডেফিনেশন, ঠিক আছে। কারেন্টের ডেফিনেশন এইভাবে বলবে, ফ্লো অফ ইলেকট্রনস ইন এ ক্লোজ কন্ডাক্টর ইজ কল্ড কারেন্ট, ঠিক আছে। আর বোঝার জন্য ওই উদাহরণটা আমি বললাম। তারপরে হোয়াট ইজ ভোল্টেজ? ভোল্টেজ কাকে বলে? দেখো, এর ডেফিনেশন হচ্ছে, ভোল্টেজ ইজ এ ইলেকট্রিক্যাল প্রেসার হুইচ অ্যাক্ট ট্রান্সফার এ ইলেকট্রনস ওয়ান অ্যাটম টু অ্যানাদার অ্যাটম। ভোল্টেজ হলো এক ধরনের ইলেকট্রিক্যাল প্রেসার, যেটা কি করে ইলেকট্রনসকে ধাক্কা দেয়। ইলেকট্রনগুলো একটা অ্যাটম থেকে অন্য অ্যাটমে যায় ওই ভোল্টেজের প্রেসারে, ঠিক আছে। এটা হচ্ছে ভোল্টেজের কাজ। উদাহরণস্বরূপ একটা সার্কিটে একটা বাল্ব আছে, বাল্বটা একটা ব্যাটারির পজিটিভ টার্মিনাল এবং নেগেটিভ টার্মিনালের সাথে যুক্ত করা হয়েছে। তো ওই বাল্বটা কখন গ্লো করবে? যখন ওই তারটার মধ্য দিয়ে কারেন্ট বা ওই ওয়্যারটার মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হবে। এবং কারেন্ট কখন ফ্লো হবে? যখন ওই তারটার ওয়্যারটার মধ্য দিয়ে ইলেকট্রনস ফ্লো হবে। ইলেকট্রনস কখন ফ্লো হবে? যখন তাকে কেউ ধাক্কা দেবে। কে ধাক্কা দেয়? না, ভোল্টেজ। ভোল্টেজের এটি হলো কাজ, ইলেকট্রনসকে ধাক্কা দেয় হচ্ছে আমাদের ভোল্টেজের কাজ, ঠিক আছে। তারপরে হচ্ছে পাওয়ার। পাওয়ার কাকে বলে? পাওয়ার এর ডেফিনেশন হচ্ছে, শর্টে বলছি, ভোল্টেজ আর কারেন্টের গুণফলকেই পাওয়ার বলে। বুঝলে না? উদাহরণস্বরূপ, একটা সার্কিটে একটা বাল্ব আছে, একটা ব্যাটারির সাথে কানেক্ট আছে এই বাল্বটা। ধরো 220 ভোল্ট দেওয়া হচ্ছে, ঠিক আছে। 220 ভোল্ট দেওয়া হচ্ছে, 220 ভোল্ট দেওয়া হচ্ছে। তো আর ওই তারটার মধ্য দিয়ে ধরো 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে, ঠিক আছে। তো ভোল্টেজ আর কারেন্ট গুণ করতে হবে, মানে ভোল্টেজ কত? 220 ভোল্ট আর কারেন্ট 1 অ্যাম্পিয়ার, তাহলে 220 কে 220 ভোল্ট, 220 হচ্ছে, তাহলে 220 ওয়াট, যেটাকে আমরা পাওয়ার বলি। ওয়াট মানে পাওয়ার। এটা হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার, ঠিক আছে। তারপর হচ্ছে এনার্জি। এনার্জি কাকে বলে? এনার্জি কাকে বলে? কাজ করার ক্ষমতাকে এনার্জি বলে, ঠিক আছে। কাজ করার ক্ষমতাকে এনার্জি বলে, ঠিক আছে। যেমন ধরো, একটা ক্রিকেট খেলায়, ঠিক আছে, একটা ব্যাটসম্যান 6 মারছে, এটা তার পাওয়ার। আর এনার্জি কোনটা? এনার্জি হচ্ছে সে কতক্ষণ ধরে 6 মারছে, মানে কতক্ষণ ধরে সে 6 মারতে পারবে, সেটা হচ্ছে এনার্জি, ঠিক আছে। তাহলে এনার্জির ডেফিনেশন কি? ইংরেজিতে ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক ইজ কল্ড এনার্জি। কাজ করার ক্ষমতাকে এনার্জি বলে, ঠিক আছে। আশা করি তোমরা এই কারেন্ট, ভোল্টেজ, পাওয়ার এবং এনার্জি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আর যদি না বুঝতে পারো তাহলে ভিডিওটা আরো রিপিট করো, আরো পুনরায় দেখো।